প্রিয় দর্শক, আপনারা এই মানুষটাকে চিনে রাখেন এবং যারা যারা দেখতেছেন ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন। আমারে আল্লাহ পাক এমন কোন দেশ নেই যা ঘুরোয়নি, আমার একটা খরচ লাগেনি। মুসাফিরের দোয়া লাগে না, মুসাফিরের দোয়া লাগে না। আচ্ছা, মুসাফিরের দোয়া লাগে। কি অভিযোগ, কি সমস্যা, কি বলেন? টাকা নেই তাই নিয়ে যাবে না। কে নেবে না? দুইটা টিলে গাড়ি চলে গেছে, রাজব গাড়ি। হ্যাঁ আমি বললাম কি ঢাকা সায়দাবাদ যাবো। হ্যাঁ, ওরা আবার বলছে যে সায়দাবাদ থেকে কি করে যাবো, সেটা বুঝ হচ্ছে আমার কাছে। আল্লাহ যখন কবুল করবে সেটাই নেবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কথা হচ্ছে, আপনি যাবেন কোথায়? সায়দাবাদ। যাচ্ছিলেন কোথায়? ঢাকা সায়দাবাদ যাবো। ঢাকা সায়দাবাদ যাবেন, আপনার কাছে টাকা নাই? না, তো কোথায় গেছিলেন? আসতেছি আলাইপুর থেকে। আলাইপুর বরকতুল্লাহ আপনার মসজিদ বাসা থেকে। কোথায়? আমার বাসা বাড়ি তো বললে হয় না, তাই মসজিদ মসজিদ। আপনার বাসা বাড়ি নাই? বিবাহ করছেন? স্ত্রী আছে? হ্যাঁ, আপনার বুকে কি, বুকে কিছু দেখতে পাচ্ছি, এটা কি? কোরআন। কোরআন। আচ্ছা, আপনার একটা বড় ব্যাগও দেখতে পাচ্ছি ভ্যানের উপরে আছে। আপনি কি একা না আপনার পরিবার আছে? একা। একা। আচ্ছা, বিয়ে করেননি? বিয়ে করা ফরজ না? ক্ষমতা নেই। হ্যাঁ, আপনার কোরআনের আইন কি বলছে? বিয়ে করতে বলে নাই? বলছে, কিন্তু ক্ষমতা না রাখলে হবে না। আপনি যাবেন, আপনি যাবেন ঢাকা, এরকম। চট্টগ্রাম। আপনারা এখানে একজন কাউন্টারম্যান বলছে যে তুমি 100 টাকা দাও, আমি তোমার ঢাকা পাঠাচ্ছি। 100 টাকায় ঢাকা যাওয়া যায়? না, যায় না। আপনাকে তো সম্মান করে ভালোবেসে বা কোরআনের মর্যাদায় আপনার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি বিধায় 100 টাকায় আপনাকে ঢাকা পাঠাতে চাইছে, তাই না? কিন্তু আপনি যে বিশৃঙ্খলা করে চিল্লাপাল্লা করতেছেন, কোরআনের দোহাই দিচ্ছেন, তুমি নামাজ পড়ো না, অমুক করো না, তমুক করো না, এগুলো বলতেছেন, আপনি কি করেন? আপনিই তো আল্লাহর কোরআনের আইন ফরজ না মেনে, এদিক তাকান, আমার দিক তাকান, না মেনে আপনি কোরআন বুকে নিয়ে ঘুরতেছেন। আপনি তো কোরআন মানতেছেন না, মানতেছেন? কোরআন মানি না মানে কোরআন আমি সবসময় তর্জমা করি, কোরআন পড়ি সবসময়। কোরআন পড়েন, কোরআনের আইন মানেন? বলেন। আপনি আপনি এই যে বিন্দাস জীবন যাপন করতেছেন, আল্লাহ এবং তার রাসূল বা কোরআন বা হাদিসে কোথাও আছে এরকম যে আপনি কখনো বিয়ে করবেন না, দেবদাস হয়ে চলবেন? না, সেই ক্ষমতা না থাকলে হবে না। এটা তো আপনি ব্যবসা করতেছেন, মানে কোরআনকে পুঁজি করে, কোরআন দেখায় মানুষকে না, না। ইমপ্রেস করে মাংনা খাওয়া, মাংনা চলা, মাংনা জীবন জীবিকার নির্বাহের চেষ্টা, রাইট? আমি কি ভুল বললাম? প্রিয় দর্শক, আপনারা দেখেন, উনি মুসাফির, ওনার একটা বড় ব্যাগ আছে, ওনার বুকে একটা কোরআন আছে, উনি কখনো বিয়ে করে নাই, ওনার কোনো পরিবার নাই, উনি হচ্ছে দেবদাস। উনি এই হুমকি দিয়ে যেখানে ঢাকার ভাড়া 600-700 টাকা ভাড়া, সেখানে 100 টাকা মাত্র, ওনাকে 100 টাকা ডিমান্ড করছে একটা গাড়ি, যে আপনি 100 টাকা দেন আপনাকে নিয়ে যাবে। উনি 1 টাকাও দিবে না। এখন এখানে গাড়ির স্টাফদের সঙ্গে মিসবিহেভ করতেছে, তোমরা নামাজ পড়ো না, তোমরা এটা করো না, বিভিন্ন লানত দিচ্ছে, তাদের মানে ধ্বংস প্রার্থনা করতেছে। ভাই, কেন করতেছেন আপনি এটা? বলেন, ইসলাম নিয়ে ব্যবসাগুলো ছেড়ে দেন। হ্যাঁ, কেন বিয়ে করেন না আপনি? বিয়ে করা তো ফরজ। ক্ষমতা না থাকলে হবে না। কিসের ক্ষমতা নাই? আল্লাহ আপনাকে বলছে ক্ষমতা নাই, বিয়ে করে নাই, আপনার থেকে অসহায় মানুষ বিয়ে করে নাই, চোখ কান নাই, আপনি শ্রম দিতে পারেন না। অপরোগ থাকলে হবে না। কেন অপরোগ? আপনি এখানে কাউন্টারে ডিউটি করবেন, আমার এখানে ডিউটি করেন, প্রতিদিন 400 টাকা, 300 টাকা, 500 টাকা বেতন পাবেন, করবেন? এখানে কাউন্টারে ডিউটি করেন, করবেন? বলেন, জবাব দেন। কট খেয়ে গেছেন, রাইট? ইসলাম নিয়ে ব্যবসা বন্ধ করেন। আপনার মতো হাজারো মানুষ এই বাংলাদেশে আছে যারা ইসলামটাকে পুঁজি করে পাঞ্জাবি টুপি এবং কোরআনের দোহাই দিয়ে মানুষের সাথে বার্গেনিং করে, মানুষের সাথে অন্যায় করে। আপনি তাই করতেছেন। আমার চোখের সামনে আপনি গাড়ির স্টাফদেরকে লানত দিচ্ছেন, তোরা ধ্বংস হবি, এটা করবি, সেটা করবি। আপনি কি করছেন? বিয়ে করা ফরজ না, আপনি বিয়ে করেন নাই কেন? সে ক্ষমতা না থাকলে আপনি এখানে স্টাফদের সঙ্গে যে মিসবিহেভ গুলো করছেন, আপনার কোরআন, আপনার ইসলাম, আমিও মুসলিম, আমার কোরআন ইসলাম এটা বলছে যে মানুষের সাথে এই ধরনের মিসবিহেভ করো, না। উগ্র মেজাজে কথা বলো, চিল্লাপাল্লা করো? আমারে আল্লাহ পাক এমন কোন দেশ নেই যা ঘুরোয়নি এই তাবলিগি খরচে। আমার একটা খরচ লাগেনি। এইটাই তো আপনার তো এইটাই বিজনেস, আপনার এটাই হচ্ছে স্বপ্ন। আপনি তাবলিগের খরচে সারা জীবন চলবেন, কোনো আয় রোজগার করবেন না, আপনার কোনো পরিবার থাকবে না, আপনি কোরআনের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে মানুষকে হেনস্থ করে আমার গাল উঠবেন। আমি মুসাফির, আমার ভাড়া লাগে না, আমার খাওয়া দাওয়া থাকা সব ফ্রি, মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন সহানুভূতি পান, রাইট? আর এটাকে ব্যবহার করেন। আমার তো সব জায়গায় ফ্রি।
এই তো আপনার ফ্রি। প্রিয় দর্শক, আপনারা এই মানুষটাকে চিনে রাখেন এবং যারা যারা দেখতেছেন ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন। এই মানুষটা যেখানে যাবে কেউ ওনাকে প্রশ্রয় দিবেন না, এটুকু দাবি থাকবে। কারণ উনি ধর্ম ব্যবসায়ী, উনি ইসলামকে পুঁজি করে মানুষের সাথে মিসবিহেভ করে, বিভিন্ন জায়গায় ফ্রি খাওয়ার চেষ্টা করে। যে কোনো হোটেলে গেলে বিসমিল্লাহ আপনি খাবার পান, রাইট? টাকা লাগে না, কোথাও থাকতে গেলে পয়সা লাগে না, কোনো গাড়িতে ভাড়া লাগে না। না, বিষয়টা এরকম না? ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। এই মানুষটাকে যেন সবাই চিনে রাখে। বাংলাদেশের যে প্রান্তে উনি যাক না কেন, সবাই যেন ওনাকে ইগনোর করে। আজকে থেকে যেন ওনার ফ্রি খাওয়া, ফ্রি থাকা, ফ্রি চলাফেরা যেন বন্ধ হয়ে যায়।